দর্শক, প্রতিবেদনে দেখছিলেন যে ডেঙ্গুর প্রকোপ আবারও বেড়েছে। প্রতিদিনই নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। এই নিয়ে আরও খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহসান সাদিক। আমরা যাচ্ছি তার কাছে। সাদিক। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। ফারুক, নারায়ণগঞ্জে উদ্বেগজনক হারেই ডেঙ্গুর সংখ্যা বাড়ছে এবং কিছুটা আতঙ্কিতই রয়েছেন নারায়ণগঞ্জ জেলাবাসী। এবং জেলা সিভিল সার্জনের তথ্য অনুযায়ী যদি আপনাকে জানাই, তাহলে গত 24 ঘন্টা কিন্তু নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 24 জন এবং চলতি নভেম্বরে এ পর্যন্ত 126 জন কিন্তু নারায়ণগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন এবং মৃতের সংখ্যা জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী কিন্তু একজন। তো ডেঙ্গু পরিস্থিতি বলা যায় এক ধরনের ভয়ঙ্কর রূপ যত দিন গড়াচ্ছে নারায়ণগঞ্জে কিন্তু ভয়ঙ্কর রূপই দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রে নগরবাসী একটি দাবি জানাচ্ছেন যে আসলে যে ডেঙ্গু প্রকোপ নিধনের জন্য, মশা নিধনের জন্য যে সকল প্রকল্প রয়েছে সিটি কর্পোরেশন বলি বা জেলা প্রশাসন, সেখান থেকে কিন্তু আসলে অনেকটা মন্থরগতিতেই চলছে বলে তারা কিন্তু আসলে অভিযোগটি জানাচ্ছেন। তো জেলার যে দুটি অন্যতম হাসপাতাল এবং জেলা স্বাস্থ্য অন্যান্য যে সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেখানে কিন্তু ওয়ার্ড ভিত্তিতে আলাদা করে ডেঙ্গু চিকিৎসা দেওয়া হচ্ছে এবং মৃতের সংখ্যা নারায়ণগঞ্জে একজন থাকলেও স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী বিভিন্ন সূত্রে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় নারায়ণগঞ্জে রোগীর মৃতের সংখ্যা কিন্তু আরো বেশি রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো আরেকটি বিষয় হচ্ছে চিকিৎসা সেবার ব্যাপারে কিন্তু কিছুটা অভিযোগ রয়েছে। নারায়ণগঞ্জবাসীর একটি অভিযোগ, সেটা হচ্ছে যে রোগীর অবস্থা গুরুতর হলে কিন্তু স্থানীয়ভাবে কিন্তু আসলে ডেঙ্গু রোগীর চিকিৎসা দেওয়া হয় না নারায়ণগঞ্জে এবং তাদেরকে কিন্তু খুব দ্রুত কিন্তু রাজধানীমুখী হতে হয় এবং তারা বলছেন যে অতি দ্রুত যেন, যেহেতু প্রকোপ বৃদ্ধি পেয়েছে নারায়ণগঞ্জে, চিকিৎসার ব্যাপারটি যেন খুব জোরালোভাবে নারায়ণগঞ্জে দেওয়ার ব্যবস্থা করা হয় বলে তারা দাবি জানাচ্ছেন। তো বলা যায় এই হচ্ছে সর্বশেষ নারায়ণগঞ্জের ডেঙ্গুর পরিস্থিতি। ফারুক। সাদিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জের ডেঙ্গু পরিস্থিতির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান সাদিক।